অবস্থান ভেক্টর সংক্রান্ত এবং সরণ ভেক্টর সংক্রান্ত কোশ্চেন হবে আর তুমি পারবে না, এটা কখনো হবে না ইনশাআল্লাহ ভাই। ঠিক আছে, এটা বিশ্বাস রাখো, বিশ্বাস এতটুকু রাখো যে আমি পারবো, এবং এই বিশ্বাসটাকে অবলম্বন করে ভিডিও ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। দেখার পর তুমি যে কোনো টাইপের এই যে অবস্থান ভেক্টর এবং সরণ ভেক্টর নির্ণয় সংক্রান্ত যে কোনো তুমি টাইপের কোশ্চেনে যাও, বিগত সালের বোর্ড প্রশ্নে তুমি দেখবা পানির মতো করে আসছে, আরো সহজভাবে তোমার কোশ্চেনগুলো সমাধান হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, লজিক্যাল একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এখন আমরা ভেক্টর একাডেমি টু অ্যাডমিশনের 13 নম্বর লেকচার নিয়ে কথা বলতেছি। তো আজকের এই লেকচারে আমাদের যে সকল বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হবে তা হচ্ছে অবস্থান ভেক্টর কি জিনিস এবং অবস্থান ভেক্টর কিভাবে আমরা বের করতে পারি, তার সঙ্গে অবস্থান ভেক্টর থেকে কিভাবে সরণ ভেক্টর পাওয়া যায় না যায় সে বিষয়ে খেয়াল করব। তার সঙ্গে অবস্থান ভেক্টর সরণ ভেক্টর সংক্রান্ত বেশ কিছু গাণিতিক সমস্যা দেখব। তো তোমাদের কাছে বলে রাখা ভালো, তোমরা যারা একাডেমিক পর্যায়ে আছো তাদের এইখান থেকে যে কোনো বোর্ড কোশ্চেন করার সম্ভাবনা প্রায় 70% অবস্থান ভেক্টর থেকে। তো অবস্থান ভেক্টর থেকে কিভাবে কোশ্চেন আসে জানো? তোমাকে বলে দিবে চিত্রে যে অবস্থান ভেক্টরগুলো বের করো, তার সঙ্গে উক্ত 3টি অবস্থান ভেক্টর দিয়ে গঠিত ত্রিভুজটি সমকোণী হবে কিনা, এরকম ঘ নম্বর কোশ্চেন তোমাকে বলে দিবে। আর গ নম্বরে বলে দিবে যে উক্ত ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যাবে কিনা অবস্থান ভেক্টর দিয়ে। তারপর তোমাকে বলে দিবে যে উক্ত অবস্থান ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এইরকম টাইপের কোশ্চেনগুলো তোমাদের করে দিবে। তো যাই হোক, আমরা প্রথমে যে কাজটা করবো এখন সেটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর কি জিনিস, কাকে বলে, এটা আমরা একটু বোঝা ট্রাই করি। প্রসঙ্গ কাঠামো মূলবিন্দুর সাপেক্ষে কোন একটা বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য আমরা যে ভেক্টরটা ব্যবহার করি তাই হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। তাহলে আমাদের সবার কাছে ক্লিয়ার হয়ে গেল অবস্থান ভেক্টর কি জিনিস, যে প্রসঙ্গ কাঠামো থাকবে মূলবিন্দুর সাপেক্ষে কোন একটা বস্তুর অবস্থান নির্ধারণ করার জন্য আমরা যে ভেক্টরটা ব্যবহার করবো সেটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। তো ব্যাপারটা ঠিক এভাবে একটু আমরা বুঝে নেই, তাহলে পরে সুবিধা হবে। সাপোজ মনে করলাম এটা আমাদের একটা প্রসঙ্গ কাঠামো, এবং প্রসঙ্গ কাঠামোর এই যে বিন্দুটা, এই বিন্দুটা তোমরা জানতেছো মূলবিন্দু, এবং মূলবিন্দু বললাম এটা ও, স্থানাঙ্ক বললাম 0,0,0 মানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বোঝাচ্ছি। তাহলে এই বিন্দুর সাপেক্ষে আমি এই বিন্দুকে ডিফাইন করতে চাচ্ছি, তাহলে এই বিন্দুর অবস্থান আমি ডিফাইন করতে চাচ্ছি যে ভেক্টরের সাহায্যে, সেটাই হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। তো অবশ্যই সেটা মূলবিন্দুর সাপেক্ষে হিসাব করতে হবে। সাপোজ মনে করলাম এটা এ পয়েন্টের স্থানাঙ্ক দিলাম আমি 2, 3, এটা হচ্ছে আমাদের 4। তাহলে খেয়াল করে দেখো, ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান নির্ধারণ করার জন্য আমাদের একটা ভেক্টর ব্যবহার করতে হবে, এবং যে ভেক্টরটা হবে তোমরা বুঝতে পারতেছো, ভেক্টরটা হবে আমাদের ও থেকে এ এর দিক বরাবর, অর্থাৎ ও এ ভেক্টর। এইটা হচ্ছে আমাদের ভেক্টরটা। তাহলে এই ভেক্টরটা হবে আমাদের ও এ ভেক্টর, এবং এই ও এ ভেক্টরটাই হচ্ছে আমাদের এখানকার কি বলতো অবস্থান ভেক্টর। তো একটা বিষয় বোঝা যায় এখান থেকে যে অবস্থান ভেক্টর হতে গেলে অবশ্যই অবস্থান ভেক্টরের পাদবিন্দু যেটা থাকবে সেটা কোথায় থাকবে, মূল বিন্দুতে অবস্থান করবে। পরীক্ষা অনেক সময় এমসিকিউ আসে যে অবস্থান ভেক্টরের পাদবিন্দু কোথায় অবস্থান করবে। মাথায় রাখবা, অবস্থান ভেক্টরের পাদবিন্দু অলওয়েজ সর্বদাই কোথাও অবস্থান করবে, আমাদের মূল বিন্দুতে অবস্থান করবে। এই বিষয়টা মাথায় রাখবা। তো এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, আচ্ছা ভাইয়া বলো তো ও এ ভেক্টরটা কতটুকু হবে, তুমি বলবা ও এ ভেক্টর ইজ ইকুয়াল টু, তুমি এভাবে হিসাব করতে পারো, দুইভাবে হিসাব করা যাবে, তুমি দুইভাবে হিসাব করতে পারো। কীভাবে দেখো, আমি ও থেকে এতে যাওয়ার ফলে আমি এক্স অক্ষ বরাবর কতটুকু পরিবর্তন ঘটাইলাম, ওতে ছিলাম আমি এক্স অক্ষ বরাবর 0, আর এতে যখন গেছি তখন এক্স অক্ষ বরাবর পরিবর্তন হয়ে গেছে 2 একক। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এখানে এক্স অক্ষ বরাবর পরিবর্তন হবে 2 একক। ঠিক একইভাবে ওয়াই অক্ষ বরাবর আমাদের পরিবর্তন হচ্ছে এখানে 0, এখানে 3, তাহলে 0 থেকে 3 কতটুকু বলো, 3 একক পরিবর্তন। আর জেড অক্ষ বরাবর কত একক বলো তো, 4 একক। 0 সাপেক্ষে 4 মানে 4 একক পরিবর্তন। তো আমরা আসলে এটাকে এভাবে ডিফাইন করতে পারি, দুইভাবে ডিফাইন করতে পারি, যে আমি যখন ও এ ভেক্টর লিখবো তখন আমি এর অবস্থান থেকে, অর্থাৎ এর অবস্থান থেকে ও এর অবস্থানটা আমি বিয়োগ করে দিব এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, পর্যায়ক্রমে জেড অক্ষ বরাবর। ব্যাপারটা এরকমটা। আমি যদি একটা কাজ করি, দেখো এর অবস্থান এক্স অক্ষ বরাবর 2 মাইনাস ও বিন্দুর আবার এক্স অক্ষের অবস্থান হচ্ছে আমাদের 0, তাহলে 2 - 0, এটা হবে আমাদের কী বলো তো, আই ক্যাপ, এক্স অক্ষ বরাবর পরিবর্তন। প্লাস তারপরটা কত হচ্ছে, যেহেতু ও এ মানে এটা আগে নিব, তারপর ওটা বিয়োগ করবো, তার মানে 3 - 0, এখানে 0, তারপর কি বলতো জে ক্যাপ ওয়াই অক্ষ বরাবর। আর কি থাকতেছে এখানে, আর থাকতেছে 4 - 0, খেয়াল করে দেখো 4 - 0 ইন্টু কি ক্যাপ বলো তোমাদের কে ক্যাপ। তো আমাদের এখান থেকে যেটা পাচ্ছি আমরা ও এ ভেক্টরটা, এইটা হচ্ছে আমাদের কত আসে, টুয়াইস আই প্লাস 3j প্লাস কত বলতো আমাদের 4k। এইটাই হচ্ছে আমাদের এখানকার, এইটাই হচ্ছে আমাদের কি বলতো অবস্থান ভেক্টর। এটাকে তাহলে আরেকটা ভাবে বের করা যাবে, সেটা হচ্ছে তোমরা বলতে পারো এভাবে, ও এ না লিখে তোমরা যদি এভাবে করতা যে আমাদের এ ও ভেক্টরটা, তখন বুঝতে পারতেছো ও এ ভেক্টর যদি এটা হয়, এ ও ভেক্টরটা হবে এই ভেক্টরটার বিপরীত। তার মানে এটা হবে আমাদের এ ও ভেক্টরটা হবে আমাদের এর বিপরীত বলতে -2i ক্যাপ -3j ক্যাপ -4k ক্যাপ। কীভাবে করবা, ও থেকে আমি বলছিলাম ও এ মানে এ থেকে ও বিয়োগ, তাহলে এ ও মানে ও থেকে এ বিয়োগ করতে হবে। তাহলে ও থেকে ও মানে 0 থেকে এ বিয়োগ করলে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর 0, 2 বিয়োগ করলে থাকে -2i। ঠিক একইভাবে 0 - 3 করলে -3j ক্যাপ,
তারপর 4 - 0 করলে মাইনাস কি বলতো আমাদের 4k ক্যাপ। এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। তো আসলে আমরা যে কাজটা করবো সবসময় পজিটিভ নিয়ে কাজ করবো। পজিটিভ বলতে আমরা ও এ ভেক্টর এভাবে হিসাব করবো, ও এ এভাবে ভেক্টর। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো যে আসলে আমাদের অবস্থান ভেক্টর কীভাবে বের করতে হবে না হবে সেটা তোমরা বুঝতে পারছো। এখন তোমাদের যেটা বিষয় বোঝাবো আর কি, আমাদের আসলে একটা বিন্দু দেওয়া থাকবে না পরীক্ষা, এসএসসি পরীক্ষা যখন আমরা দিব তখন, বা এটা যখন সৃজনশীল আকারে দেওয়া থাকবে তখন আসলে একটা বিন্দু দেওয়া থাকবে না, আমাদের 3-4টা বিন্দু দেওয়া থাকবে। ব্যাপারটা ঠিক এরকম, তোমাকে আমি একটু বোঝাই, দেখো বিষয়টা ফিল করে নাও, তাহলে অনায়াসে বুঝতে পারবা। এইখানে আমি তোমাকে বললাম যেটা এই পয়েন্ট, এইটা হচ্ছে আমাদের বি পয়েন্ট এবং এই পয়েন্টটা হচ্ছে আমাদের সি পয়েন্ট। এই পয়েন্টের স্থানাঙ্ক 1, 2, 3 দিলাম, বি পয়েন্টের স্থানাঙ্ক দিলাম তোমাকে 4, 5, 6 এবং সি পয়েন্টের স্থানাঙ্ক দিলাম তোমাকে 7, 8, 9। এবং তুমি বুঝতে পারতেছো এটা হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু এবং এটাকে বললাম 0,0,0। তোমার কোশ্চেনে দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে, কোনো সমস্যা নেই। এখন তুমি একটু খেয়াল করে দেখো তো, আমি এখানে অবস্থান ভেক্টর পাবো কটা? প্রথম কথা অবস্থান ভেক্টর করা থাকবে, সরণ ভেক্টর করা থাকবে। আমি তোমাকে লিখলাম 1 নম্বর বললাম যে এখানে অবস্থান ভেক্টর কয়টি, 2 নম্বর বললাম যে কি অবস্থান ভেক্টর, 3 নম্বর তোমাকে আমি বললাম যে সরণ ভেক্টরগুলো কি এখানে আছে, দেখি তো আমাদের বের করা যায় কিনা। তো খেয়াল করে দেখো, তোমরা নরমালি বুঝতে পারতেছো এখানে অবস্থান ভেক্টর পাওয়া যাবে আমাদের ও থেকে এ বরাবর একটা অবস্থান ভেক্টর, তাই না? হ্যাঁ, ও থেকে এ বরাবর একটা অবস্থান ভেক্টর, অর্থাৎ ও এ অবস্থান ভেক্টর আমরা বলতেছি এটাকে। তারপর পাবো আমরা ওসি অবস্থান ভেক্টর, ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের ওসি অবস্থান ভেক্টর। আরেকটা পাবো আমি কি অবস্থান ভেক্টর পাচ্ছি, আরেকটা পাচ্ছি আমি, দেখো আমরা একটা পাচ্ছি এই একটা অবস্থান ভেক্টর, দ্যাট ইজ এইটা হবে আমাদের ও বি অবস্থান ভেক্টর। তাহলে এখানে অবস্থান ভেক্টর পাচ্ছি আমি কটা বলো তো? 3টা, 1টা 2টা 3টা। এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো ভাই, আমরা অবস্থান ভেক্টর পাইছি 3টি, প্রথমটা শেষ, কি অবস্থান ভেক্টর সেটা আমি এই 3টে পাইছি। আচ্ছা যদি কি বের করতে বলো অবস্থান ভেক্টরগুলো আমরা বের করে নেই, তাহলে বলো তো এখান থেকে ও এ অবস্থান ভেক্টর কতটুকু হবে? আমি কি বলছিলাম যে অবস্থান ভেক্টর বের করার সময় এ প্রথম শেষে আছে, তাহলে এর অবস্থান মাইনাস ওর অবস্থান, অর্থাৎ একবারে মুখোমুখি বললাম যে শূন্যের সাপেক্ষে এটা অবস্থান ভেক্টর বের করে নিলে, অর্থাৎ ও এর সাপেক্ষে এর অবস্থান ভেক্টর বের করে নিলে, ও এ অবস্থান ভেক্টর বের করলে আমাদের আসবে যেটা, সেটা হচ্ছে আমাদের আই ক্যাপ, তারপর 2 - 0 মানে +2 জে ক্যাপ, তারপর আসতেছে আমাদের 3 - 0 তার মানে 3 কি বলতো আমাদের কে ক্যাপ, এইটা। ঠিক একইভাবে আমি যখন ওবি অবস্থান ভেক্টর বের করব তখন আমাদের আসবে 4 - 0, বুঝতে পারতেছো, তার মানে 4 আই ক্যাপ, তারপর +5 জে ক্যাপ, তারপর প্লাস কত বলতো 6 কে ক্যাপ। আর যখন আমি ওসি অবস্থান ভেক্টর বের করব তখন আমাদের আসবে 7 আই ক্যাপ, দেখো 7 - 0 অর্থাৎ 7 আই ক্যাপ, তারপর +8 জে ক্যাপ, তারপর একটা আসতেছে আমাদের +9 কি বলতো আমাদের কে ক্যাপ। তাহলে খেয়াল করে দেখো এখানে আমাদের 3টি অবস্থান ভেক্টর আমরা কিন্তু পেয়ে গেছি, এখানে অলরেডি 3টি অবস্থান ভেক্টর আমরা এখানে পেয়ে গেছি, ওকে ফাইন। এখন চাইলে অবস্থান ভেক্টরগুলো খেয়াল করে দেখো, চাইলে আমরা অবস্থান ভেক্টরগুলো মানও বের করতে পারবো কিন্তু, হ্যাঁ ওকে ফাইন, আমরা মান বের করতে পারি। এখন যে কাজটা, সে কাজটা হচ্ছে আমাদের সরণ ভেক্টর বের করা। পরেরটা লিখছিলাম সরণ ভেক্টর কয়টি এবং কী এটা বের করতে হবে। তো আমরা একটা কাজ করি, আমরা যখন এ বিন্দু এবং বি বিন্দু দূরত্ব হিসেব করব, সংযোজক সরলরৈখিক দূরত্ব, অর্থাৎ এইটা, দ্যাট ইজ এটা কী হবে ভাই? তাহলে এটা হবে আমাদের এ বি ভেক্টর। দেখো এ বি ভেক্টর, ও থেকে এতে যাওয়ার ফলে তুমি বলছিলে ও এ ভেক্টর, তাহলে এ থেকে বিতে যখন যাবা অবশ্যই কী হচ্ছে আমাদের এ বি ভেক্টর, ক্লিয়ার? তাহলে এ বি ভেক্টরটা অবশ্যই একটা সরণ ভেক্টর, সরণ ভেক্টর কারণ এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বোঝাচ্ছে এবং সেটা রৈখিক দূরত্ব, সংযোজক সরলরৈখিক দূরত্ব, সো দ্যাটস ওয়াই আমাদের এ বিটা হচ্ছে আমাদের একটা সরণ ভেক্টর। ঠিক একইভাবে আমি যখন বিসি হিসাব করবো, খেয়াল করে দেখো বিসি যখন হিসাব করবো, এই যে বিসি হিসাব করবো, তখন বিসিটাও কিন্তু আমাদের বিসি ভেক্টর যেটা পাচ্ছি আমি, বিসি ভেক্টর, এটা কিন্তু আমাদের সরণ ভেক্টর। ঠিক একইভাবে আমি যখন তোমাদের এখানে খেয়াল করে দেখো, আমি যখন এখানে তোমাদের সি এ ভেক্টর হিসাব করবো বা এসি ভেক্টর হিসাব করবো, আমি যদি এইভাবে টান দেই তখন এটা হবে আমাদের এই দিক বরাবর দিলে তখন এটা হবে আমাদের সি এ ভেক্টর। খেয়াল করে দেখো সি এ ভেক্টর। তাহলে খেয়াল করে দেখো এখানে এ বি বিসি এবং সি এ, এই তিনটা হচ্ছে আমাদের এখানে সরণ ভেক্টর। তো যদি জিজ্ঞেস করে যে আমাদের এই তিনটা সরণ ভেক্টর কত হবে নির্ণয় করো, তোমরা অনায়াসে বের করতে পারবা। কীভাবে? তো তোমরা বলবা এখান থেকে, খেয়াল করে দেখো এখানে আমাদের প্রথমে এ বি সরণ ভেক্টর যেটা হবে সেটা কীভাবে হিসাব করবো আমি তোমাদের বলছিলাম, অবস্থান ভেক্টর যেভাবে বের করো সরণ ভেক্টরও সেভাবে বের করবা। এ বি ভেক্টর মানে কি বলো তো? এর অবস্থান মাইনাস এর বির অবস্থান মাইনাস এর অবস্থান বিয়োগ করতে হবে। তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে থাকবে আমাদের এখানে, বলো একটু মাথা ঠান্ডা করে বলো কত থাকতেছে? 3 আই ক্যাপ। একবারে করবা না, একটু সুন্দরভাবে সাজে করবা। কীভাবে করবা বলো? 4 - 1, এই যে 4 - 1 আই ক্যাপ, তারপরটা কত আমাদের 5 - 2 জে ক্যাপ, ঠিক আছে? তারপরটা কত আমাদের 6 - 3 কি বলো তোমাদের কে ক্যাপ, তাই না? 6 - 3 তারপর কে ক্যাপ। তাহলে এখান থেকে আমাদের আসতেছে যেটা, সেটা হচ্ছে আমাদের এ বি অবস্থান ভেক্টরটা, এটা আসতেছে আমাদের 3 আই ক্যাপ +3 জে ক্যাপ +3 কি বলো তোমাদের কে ক্যাপ। এই তো সুন্দর বের হয়ে গেছে। তো ঠিক একইভাবে তোমাকে যদি বলি বিসি ভেক্টরটা কত হবে, তুমি বলবা বিসি সরণ ভেক্টর, এটা অবস্থান ভেক্টর না সরণ ভেক্টর। বিসি সরণ ভেক্টর যেটা হবে আমাদের, এটা কি হবে একবারে করলাম 7 - 4 দ্যাট ইজ 3 আই ক্যাপ, ঠিক আছে?
প্লাস কত হবে 8 - 5, তার মানে এটাও আমাদের 3 জে ক্যাপ, তারপরটা আমাদের 9 - 6, এটাও আমাদের কত বলতো 3 কে ক্যাপ, এই যে পাইছি। একইভাবে আমি যদি সি এ ভেক্টরটা বের করি, দ্যাট ইজ সি এ সরণ ভেক্টরটা, এটা হবে আমাদের 7 - 1, দ্যাট ইজ কত আসে এটা 7 - 1 মানে 6 আই ক্যাপ, তারপরটা প্লাস কত আসতেছে 8 - 2, তার মানে এটা আমাদের 6 জে ক্যাপ, তারপরটা কত থাকতেছে প্লাস 9 - 3, দ্যাট ইজ এটা আমাদের 6 কী বলতো আমাদের কে ক্যাপ। তাহলে তোমরা স্পষ্ট বুঝতে পারলা যে আমাদের এখানে এই যে তিনটা আছে ভেক্টর, এই তিনটা ভেক্টরটা হচ্ছে আমাদের কী ভেক্টর বলতো সরণ ভেক্টর। এবং তুমি খেয়াল করে দেখো এই যে তিনটা সরণ ভেক্টর পাচ্ছি আমরা, এই যে তিনটা সরণ ভেক্টর যে পাচ্ছি, এই তিনটে সরণ ভেক্টর দ্বারা একটা কিন্তু আমরা ত্রিভুজ গঠন করছি। কি গঠন করছি? ত্রিভুজ। তাহলে এই উক্ত ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা সমকোণী হবে কিনা এটা আমি জাস্টিফাই করব। তো কিভাবে সমকোণী হবে কিনা জাস্টিফাই করব? খুবই নর্মাল জিনিস, আমরা জানি সমকোণী ত্রিভুজের ছোট ছোট যে দুটো বাহু থাকবে, সেই ছোট বাহুর বর্গের সমষ্টি যা হবে, বর্গের সমষ্টি সবচেয়ে বড় যে বাহু থাকবে তার বর্গের কী হবে বলতো সমান হবে। এটা হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে আমাদের সবচেয়ে বড় বাহু কোনটা তুমি দেখে বুঝতে পারতেছো, এর মান সবচেয়ে বড় হবে। তাহলে দেখি তো আমাদের সি এর মান কত আসে, সি এ ভেক্টরের মান কত। তাহলে দেখো তো সি এ ভেক্টরের যে মানটা হবে, সে মানটা হবে আমাদের আন্ডার রুট অফ 6 উপর স্কোয়ার মানে 36, এই 6 উপর স্কোয়ার মানে 36, প্লাস এই 6 উপর স্কোয়ার মানে 36। তাহলে এখানে আমাদের থাকে যে আন্ডার রুট অফ কয়টা 36 বলো তো 3 × 36, তার মানে এখানে আমাদের অ্যান্সার যেটা আসে সেটা হচ্ছে আমাদের কত থাকে বলতো 6√3। এটা থাকে আমাদের কত বলতো 6√3। ওকে, বুঝলাম। এবার আমরা একটা কাজ করে ফেলি, এটা হচ্ছে আমাদের সি এ ভেক্টরের মানটা, দেখো এই সি এ ভেক্টরের মান। এবার দেখো তো বিসি ভেক্টরের মান কত হবে, বের করতে পারবা কিনা। একইভাবে বিসি ভেক্টরের মান তোমরা বের করে নিবা সুন্দরভাবে। বিসি ভেক্টরের মান হবে আমাদের কত আসে আন্ডার রুট অফ 9 + 9 + 9, তার মানে এখানে আসে আমাদের আন্ডার রুট অফ 3 × 9, তার মানে আলটিমেটলি আমাদের যেটা আসে সেটা হচ্ছে আমাদের কত বলতো এখানে আসে 3√3। আর আমাদের 8টা ভেক্টর আছে, সেটা হচ্ছে আমাদের এ বি। তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কি, হ্যাঁ দেখা যাচ্ছে, তাহলে কোনোভাবে দেখা যাচ্ছে লাস্টের দিকে এ বির যে মানটা হবে সে মানটা কতটুকু হবে পাইছে না, হ্যাঁ এ বি। আচ্ছা খেয়াল করে দেখো বিসির মান, বিসি ভেক্টরটা আর এ বি ভেক্টরটা একই, যার ফলে এ বির মান যেটা হবে সেটা হচ্ছে আমাদের 3 কত বলতো 3। তাহলে একটু তোমরা মাথা ঠান্ডা করে বলো তো, এখানে আমাদের ছোট দুটো বাহু হচ্ছে আমাদের বিসি ভেক্টর আর এ বি ভেক্টর। তাহলে এ বি ভেক্টরের উপর খেয়াল করে দেখো, এ বি ভেক্টরের মানের উপর আমি যদি বর্গ করি, প্লাস আর কার মানের উপর বর্গ করবো বিসি ভেক্টরের মান, তাই না, বিসি না কার, হ্যাঁ বিসি ভেক্টরের মান। তাহলে বিসি ভেক্টরের মানের উপর আমি বর্গ যদি করি, ইজ ইকুয়াল টু করে দেখি তো আমি বড় ভেক্টরটার তোমার মানের বর্গের সমান পাচ্ছি কিনা। বড় ভেক্টরটা হচ্ছে আমাদের 6 কত বলতো আমাদের 3, অর্থাৎ বড় ভেক্টরটা কোনটা আমাদের সি এ। তাহলে সি এ ভেক্টর যেটা থাকবে এর মানের উপর আমি কি করবো স্কোয়ার করবো, এই স্কোয়ার করলাম। তাহলে এখান থেকে তোমরা আমাকে বলো এ বি ভেক্টরের মান কত ছিল 3√3 তার উপরে স্কোয়ার, প্লাস এটার মান কত ছিল, এটাও 3√3 তার উপরে স্কোয়ার, ইজ ইকুয়াল টু এখানে কত ছিল আমাদের 6, তাই না √3, হ্যাঁ 6√3। দেখি সমান আসে কিনা, একবারে করলাম। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো এখানে আমাদের কত আসে, তোমরা একটু সুন্দরভাবে বলে দিবা। তাহলে এখানে আমাদের আসতেছে কত 3 × 9, তারপর এখানে 3 × 9 = 27, তাই না, এখানে 27 যোগ এখানে 3 × 9, 3 × 9 কত বলতো 27, ইজ ইকুয়াল টু এখানে 6 × 6 = 36, 36 × 3, 336-এ কত আসে 100 সম্ভবত 8, তাই না, হ্যাঁ 108, 336-এ আমাদের 108 আসে, ঠিক আছে, 3 × 90, 318, ঠিক আছে 108। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এখানে যেহেতু আমাদের এইটা আর এটা সমান নয়, তার মানে এখানে যে ত্রিভুজটা গঠন হয়েছে এই ত্রিভুজটি আমাদের সমকোণী হবে না। এই যে ত্রিভুজটি সমকোণী হবে কি বলো তোমাদের না, এই তো সুন্দর কথা। এবার চলে আসি আমরা সুন্দর একটা গাণিতিক সমস্যার সমাধানে। এখানে আমাদের 6টা কোশ্চেন আছে আমাদের। এই 6টা কোশ্চেনের মাঝে যে কোনো একটা গ নম্বর আসবে এবং যে কোনো একটা ঘ নম্বর আসবে যদি অবস্থান ভেক্টর সংক্রান্ত কোনো কোশ্চেন আসে, এবং এই কয়টার মাঝেই চলে আসবে, এর বাইরে কোনো কোশ্চেন হবে না। এবং তোমাদের প্রিভিয়াস এপিসোডগুলোতে তোমাদের এগুলো শেখাইছি সুন্দরভাবে, তোমরা আশা করি আজকে সমাধান করতে পারবা এবং বলতে পারবা যে আসলে কীভাবে এগুলো হচ্ছে না হচ্ছে। তো একটু দেখি আমরা আসলে আমাদের কী বলতেছে। প্রথমে বলতেছে ওএ ওবি এবং এবি নির্ণয় করতে হবে। তাহলে ওএ কোনটা আমাদের স্পষ্টই বুঝতে পারতেছি এখান থেকে যে ভাই আমাদের এখান থেকে এইটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের কি হবে, এটা এই ভেক্টরটা হচ্ছে আমাদের ওএ ভেক্টর। তারপর এখান থেকে খেয়াল করতে হবে, এখান থেকে এইটা যেটা পাচ্ছি আমি, এইটা ভেক্টরটা হচ্ছে আমাদের এবি ভেক্টর, এবং এখান থেকে এই ভেক্টরটা হচ্ছে আমাদের খেয়াল করতে হবে এই ভেক্টরটা হচ্ছে আমাদের ওবি ভেক্টর। তা একটু লিখে নেই, এটা হচ্ছে আমাদের ওবি ভেক্টর, এটা হচ্ছে আমাদের ওএ ভেক্টর, আর এই ভেক্টরটা হচ্ছে আমাদের এ বি ভেক্টর। কথা বুঝতে পারছো? তাহলে আমরা একটু আসি, তো আমরা একটু স্টেপ বাই স্টেপ দেখে নিই। এইখানে লিখলাম, তোমরা একটু আমাকে বলো মাথা ঠান্ডা করে, এখানে আমাদের ওএ ভেক্টরটা কতটুকু হবে, মুখে মুখে বলো তো ওএ ভেক্টরটা বের করা যাবে কিনা। হ্যাঁ ওএ ভেক্টরটা বের করা যাবে, যে ভাই আমাদের এখানে ওএ যে ভেক্টরটা হবে সেই ভেক্টরটা হবে আমাদের
3 মাইনাস 0, তার মানে বুঝতে পারতেছো এটা একবারে লেখা যাবে 3 আই ক্যাপ লিখলাম প্লাস 4 জে ক্যাপ প্লাস 6 কী বলতো আমাদের কে ক্যাপ, ওয়ে পাইছি আমি। এবার লাগবে আমাদের ওবি ভেক্টরটা, তাহলে দেখো তো ওবি ভেক্টর ইজগাল টু হবে আমাদের ওবি, তার মানে 9 আই ক্যাপ প্লাস 9 মাইনাস 0, তো 9 আই ক্যাপ, তারপর 2 জে ক্যাপ, তারপর হচ্ছে আমাদের 4 কী বলতো আমাদের কে ক্যাপ। ঠিক একইভাবে আমাদের লাগবে এবার এবি ভেক্টরটা, তাহলে এবি ভেক্টর ইজ ইকুয়াল, খেয়াল করে দেখো এবি ভেক্টর ইজ ইকুয়াল টু হবে আমাদের বি থেকে এ বাদ যাবে, তাই তো? তাহলে বি থেকে এ বাদ গেলে 9 থেকে 3 গেলে থাকবে আমাদের 6 আই ক্যাপ। তোমরা একটু সুন্দরভাবে এসএসসি পরীক্ষায় 9 মাইনাস 3 তারপর আই ক্যাপ দেওয়ার পর পরের লাইন এটা লিখবে একবারে, ঠিক আছে? একবার লিখিও না। তাহলে 9 মাইনাস 3 আই ক্যাপ, তার মানে দ্যাট ইজ কত আসে 6 আই ক্যাপ, তারপর 2 মাইনাস 4, তার মানে মাইনাস কত বলো তো 2 জে ক্যাপ, 2 মাইনাস 4, আর কত হবে 4 মাইনাস 6, তার মানে মাইনাস কী বলতো আমাদের 2 কে ক্যাপ। এইটাই হচ্ছে আমাদের এবি অবস্থান ভেক্টর, এবি সরণ ভেক্টরটা, এবি হচ্ছে সরণ ভেক্টরটা। তো একটু তোমাদের বলে রাখি যাতে পারে তোমাদের সুবিধা হয়, এই যে আমরা যে এবি সরণ ভেক্টরটা বের করলাম, খেয়াল করে দেখো এবি সরণ ভেক্টরটা বের করছে এভাবে। আমরা চাইলে এবি সরণ ভেক্টরটা আরেকটাভাবে বের করতে পারি, সেটা কীভাবে জানো? ত্রিভুজের প্রপার্টিস দ্বারা। তোমাদের ত্রিভুজের সূত্র শেখাইছিলাম, ত্রিভুজ সূত্র শেখাইছিলাম ভেক্টর যোগের। খেয়াল করে দেখো এখানে নর্মালি বোঝা যাচ্ছে, আমি আরেকটাভাবে বের করে দিই তোমাদের, খেয়াল করে দেখো এখানে ওয়ে ভেক্টরটা আমরা জানি, ওবি ভেক্টরটা আমরা জানি, দুটো অবস্থান ভেক্টর। এখন আমি চাচ্ছি এবি সরণ ভেক্টরটা বের করবো অন্য প্রসেসে। কীভাবে বের করবো? ত্রিভুজ সূত্র দিয়ে। কীভাবে? ওয়ে অবস্থান দেখো ওয়ে ভেক্টরটা এবং এবি ভেক্টরটা একই ক্রমে না? হ্যাঁ, এই যে অ্যারোসেনগুলো তো একই ক্রমে, কিন্তু আমাদের ওবিটা কেমন ক্রমে? এদের যে ক্রমে এদের এই ওবিটা আছে আমাদের তার কী ক্রমে বলতো? বিপরীত ক্রমে। যার ফলে আমি লিখতে পারবো যে আমাদের এখানে ত্রিভুজ সূত্র অনুসারে ওএ প্লাস এবি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের দেখো ওএ এবং এবি একই ক্রমে, বিপরীত ক্রমে হচ্ছে আমাদের ওবি, যার ফলে ওবিটা হচ্ছে আমাদের এখানে। তাহলে বলো তো আমাদের আসলে বের করতে হবে কোনটা? বের করতে হবে আমাদের এবি ভেক্টরটা, যার ফলে আমরা এইভাবে লিখবো এবি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ওবি ভেক্টর মাইনাস ও এ ভেক্টরটা। তাহলে এখান থেকে আমাদের নর্মালি এবি ভেক্টর ইজ ইকুয়াল টু আসে ওবি ভেক্টর মানে কত? দেখো এবি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ওবি ভেক্টর মানে কোনটা? এই যে বের করা আছে আমাদের কত 9 আই ক্যাপ, তারপর হচ্ছে প্লাস 2 জে ক্যাপ, তারপর প্লাস 4 কে ক্যাপ, মাইনাস ও এ ভেক্টরটা কত? উপরেরটা 3 আই ক্যাপ, তারপর মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 4 জে ক্যাপ, প্লাস মাইনাসে মাইনাস কত বলতো 6 কে ক্যাপ। তাহলে এখান থেকে আমাদের আসে যেটা সেটা হচ্ছে আমাদের এবি ভেক্টরটা ইজ ইকুয়াল টু আসবে আমাদের কত বলতো? 9 থেকে 3 চলে গেলে থাকবে আমাদের 6 আই ক্যাপ, তারপর 2 থেকে -4 করলে থাকবে আমাদের -2 জে ক্যাপ, তারপরে 4 থেকে 6 বিয়োগ করলে থাকবে আমাদের মাইনাস কী বলতো 2 কে ক্যাপ। খেয়াল করে দেখো এবি ভেক্টরটা আমরা চাইলে এভাবেও বের করতে পারি ত্রিভুজ সূত্র সুন্দরভাবে অ্যাপ্লাই করে। তো খেয়াল করে দেখো এখানে এবি ভেক্টর যা ছিল এখানে এবি ভেক্টরটা তাই চলে আসছে। ওকে ফাইন, তাহলে আমাদের প্রথম যে উদ্দীপকটা ছিল সেটা কিন্তু আমাদের শেষ। এবার বলতেছে ত্রিভুজ ও এবি সমকোণী হবে কিনা এটা আমাকে যাচাই করতে হবে। তো এটা তো খুবই সোজা, তোমাদের একটু আগে করাইছিলাম যে সমকোণী হবে কিনা এইটা নর্মালি আসলে আমরা কীভাবে বলতে পারবো? এটা আমরা বলতে পারবো যে আমরা দেখব যে আমাদের এখানে ত্রিভুজ গঠন করার জন্য 3টা বাহু লাগে, 3টা বাহু যদি ভেক্টরকে নির্দেশ করে তাহলে এই ভেক্টরগুলো আমরা মান বের করবো, তাহলে বাহুগুলোর মান বের হবে। তাহলে আমরা করবো কি ছোটো দুটো বাহুর বর্গের সমষ্টি করব, ছোটো দুটো বাহুর কী করব? বর্গ করে সমষ্টি করব। সমষ্টি করার পর দেখবো আমি 3 নম্বর বাহু অর্থাৎ বৃহত্তম বাহুটার বর্গ করে এই মানটা সমান হচ্ছে কিনা। যদি সমান হয় সমকোণী, আদারওয়াইজ সমকোণী না। তো আমরা একটু চেক করে দেখি আসলে আমাদের কোনটা সবচেয়ে বেশি হয়। তোমরা বুঝতে পারছো এখানে সবচেয়ে বড় মান যেটা হবে আমরা একটু খেয়াল করে দেখি। আমরা প্রথমে বের করে নিই আমাদের ওএ ভেক্টরটার মান কত আসে দেখি তো। ওএ ভেক্টরের মান কত হয় দেখো তো। ওএ কই আমাদের ওএ ভেক্টরটা আমাদের এইটা, তাহলে এটা কত আসবে আমাদের? একবার আসবে আমাদের আন্ডার রুট অফ কত আসে এটা ক্যালকুলেশন করতে হবে। 3 3 9, 4 4 16, 6 6 36। তো আমাদের এটা আসে ওএ ভেক্টরটা যাচ্ছে আন্ডার রুট অফ 61 একক। ওকে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ওএ ভেক্টরের মানটা। একইভাবে ওবি ভেক্টরের মান দেখি তো আমাদের কত আসে। ওবি ভেক্টরের মান কত আসবে? ওবি ভেক্টর এইটা, তাহলে এটা হচ্ছে 9 উপর স্কোয়ার মানে 81 যোগ 2 উপর স্কোয়ার মানে 4, আর এখানে তারপর কত আসছে 4 উপর স্কোয়ার মানে 16, তাহলে এখানে আসে আমাদের 100 কত আসে আমাদের 1। এটা হচ্ছে আমাদের ওবি ভেক্টরের যে মানটা সেটা। আর লাগতেছে আমাদের এবি ভেক্টর, খেয়াল করে দেখো এবি ভেক্টরের যে মানটা, তাই না? এবি ভেক্টরটা কোনটা আমাদের? এইটা বলতে আন্ডার রুট অফ কত আসে আমাদের? এটা 6 6 36 যোগ দেখো -2 এর উপর স্কোয়ার মানে 4, আবার ওখানে কত? -2 এর উপর স্কোয়ার মানে 4, তাহলে 36 আর 4 40 আর 4 44 আন্ডার রুট অফ 44। তাহলে আমি এখান থেকে স্পষ্ট বুঝতে পারতেছি এটা এবি ভেক্টরের মানটা। তাহলে এখান থেকে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এখানে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে আমাদের ওবি ভেক্টরটা, ওবিটা, এই যে ওবিটা। তাহলে আমি এখানে দেখবো যে আমাদের এবি ভেক্টরের মানের উপরে স্কোয়ার এবং ওএ ভেক্টরের মানের উপরে স্কোয়ার করলে এইটার সমান আসে কিনা। যদি সমান হয় তাহলে সমকোণী, আদারওয়াইজ সমকোণী হবে না। তো আমরা একটু ক্যালকুলেশন করে দেখি আমাদের এখানে কী আসে। আমি তো জায়গা পাচ্ছি না, তোমাদের দেখা যাচ্ছে কি নিচে? তোমাদের দেখা যাচ্ছে? আচ্ছা, আমরা তাহলে একটা কাজ করি, এইটা তো লাগতেছে না, এটা তোমরা উঠাই নিছো, আমি এই অংশটা তোমাদের একটু মিশাই দিলাম, হ্যাঁ, কারণ তোমরা একটা তো আমাদের আছেই, অংশটা আমরা এক্সট্রা করে নিয়েছিলাম।
এটা মিশাই দিই। তাহলে একটু মাথা ঠান্ডা করে বলো তো ভাই, মাথা ঠান্ডা করে বলো যে আমাদের এখানে কী করবো আমরা, তাহলে ও এ ভেক্টরের যে মানটা থাকবে তার উপর স্কোয়ার করবো, প্লাস আর কার উপর স্কোয়ার করবো, এ বিটার। তাহলে এ বি ভেক্টরের যে মানটা থাকবে তার উপর স্কোয়ার করবো, করে দেখি তো আমাদের কত আসে এটা মানটা। তাহলে স্কোয়ার করলে আমাদের কত আসে এটা বলো, এটার উপর যদি আমি স্কোয়ার করি, স্কোয়ার করলে কত আসে এটা, এটা আসে আমাদের আন্ডার রুট অফ 61 মানে 61, স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকতেছে আমাদের এখানে 44। তাহলে 61 44 মিলে কত আসে আমাদের, কত আসে বলো তো, এখানে আসে আমাদের 100 কত বলো তো আমাদের 5। কিন্তু আমাদের এখানে খেয়াল করে দেখো, এখানে আমাদের ওবি ভেক্টরের যে মানটা, সে মানটার উপর যদি আমি স্কোয়ার করি তখন পাচ্ছে আমি 100 কী বলতো 1। সুতরাং আমি বলতেই পারবো, কি বলতে পারবো, যে আমাদের এখান থেকে উক্ত বাহুদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্র, উক্ত বাহুদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজটি আমাদের সমকোণী হবে না। অতএব কী লিখবো আমি, সমকোণী, কী বলতো, সমকোণী হবে না, হবে না। তোমরা একটু লিখে দিবা সুন্দর হবে যে ক্ষুদ্রতম দুই বাহুর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু বৃহত্তম বাহুর উপর স্কোয়ার নট ইজ ইকুয়াল। তো আমাদের হয়ে যাচ্ছে। তো সুন্দরভাবে লিখে দিবা যে আমাদের ও এ তার উপর স্কোয়ার প্লাস আমাদের এটা কি এ বি ভেক্টরের মান, তার উপর আমাদের স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ও বি ভেক্টরের মানের উপর স্কোয়ার, যার ফলে সমকোণী ত্রিভুজ গঠন করতেছে না। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার 3 নম্বরে আমরা আসবো, সেটা হচ্ছে আমাদের ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল কত হবে এটা আমাকে নির্ণয় করতে হবে। তো এটা যেহেতু বুঝতে পারছো, আমি একটা কাজ করলাম, এটাকে মিশাই দিলাম, কারণ আমাদের সলিউশনের জায়গাগুলো তো আসলে আমাদের প্রপারলি নাই অত বেশি, ঠিক আছে। তো আমি এটা কাজ করলাম, এইটা তোমাদের একটু মিশাই দিয়ে আমি এই জায়গাটাতে তোমাদের ম্যাথমেটিক্যাল সমাধান করে দিই। তো আমাদের খেয়াল করে দেখো এবার কী বলতেছে এবার যে আমাদের ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল হিসাব করতে হবে। আচ্ছা তোমরা একটু খেয়াল করে দেখো, এটা গ নম্বরে আসবে, তোমাদের পরীক্ষা আসলে গ নম্বরে আসবে, হ্যাঁ মাথায় রাখবা, এই 3 নম্বরটা গ নম্বরে আসবে যদি আসে পরীক্ষায়। তাহলে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল যেটা হবে, এই ক্ষেত্রফল বের করার জন্য তোমাকে আমি শিখাইছিলাম যে ত্রিভুজের যদি 3টে বাহু থাকে, খেয়াল করে দেখো, একটা বাহু একটা ভেক্টরকে নির্দেশ করতেছে, এটা একটা বাহু একটা ভেক্টরকে নির্দেশ করতেছে, একটা বাহু আরেকটা ভেক্টরকে নির্দেশ করতেছে। তাহলে কি করবা, ত্রিভুজের ক্ষেত্রফল মানে তুমি একটা কাজ করবে, যে হাফ ইন্টু যে কোনো দুটো বাহুর ক্রস গুণফল, যে কোনো দুটো বাহুর ক্রস গুণফল, ইচ্ছা মতো যে কোনো দুটো বাহুর ক্রস গুণফল নিলেই কাজ শেষ। তাহলে আমি এখানে পাইছি কি পাইছি বলো তো, ও এ ভেক্টরটা পাইছি, ক্রস কি পাইছি, ও এ পাইছি, আবার কি আছে এখানে সন্নিহিত বাহু কি আছে, এটা নিলে হবে, বাট আমি রেফার করবো ও এ সন্নিহিত দুটো বাহু নাও, এইটা নাও আর এটা নাও। তাহলে ও এ বি যে কোনো একটা নিলেই হবে, এ বি এই জাস্ট, তাহলে হাফ ইন্টু দুটা বাহুর সন্নিহিত দুটো বাহুর ক্রস গুণফল, বাস কাজ শেষ। তাহলে এখান থেকে আমাদের আসে হাফ ইন্টু ও এ ক্রস এ বি লাগবে। তাহলে বলো তো আমাকে এইটাকে বের করতে হবে। তো আমি একটা কাজ করি সুন্দরভাবে, আমরা এখানে দেখি যে আসলে আমাদের খেয়াল করে দেখো, এইখানে একটু জায়গা নিলাম, এটা হচ্ছে ও এ ভেক্টর ক্রস এ বি ভেক্টর করে আসলে আমাদের কত আসে এটা আমরা একটু বের করতে চাচ্ছি। তো দেখো তো এটা আসলে কীভাবে বের করা যাবে, এটা তোমরা জানো, এটা কি করতে হয়, ক্রস গুণফল আই জে কে সুন্দরভাবে। এখানে কি ও এ ভেক্টরের মান দেখো তো, ও এ ভেক্টরের আই সব কত, ও এ ভেক্টর মানে এইটা, আই সব 3 জে সব 4 6, তাহলে 3 তারপর 4 তারপরটা হচ্ছে 6। এ বি কত আমাদের, এ বি মানে এটা 2 6 2 2, তাহলে 6 -2 -2। ওকে, এবার আমি দেখি তো এটা কত আসে আমাদের। প্রথমে আই ক্যাপকে নিব আমি, প্লাস মাইনাস প্লাস এভাবে নিব। আই ক্যাপটাকে নিলে এই বরাবর আমাদের সারি, এই বরাবর আমাদের সারি, এই বরাবর সারি, আর এই বরাবর কলম আমাদের আউট। তা থাকতেছে আমাদের খেয়াল করে দেখো, 4 দুগুণে 8 -8, 4 দুগুণে -8 প্লাস মাইনাস 8 সূত্রে মাইনাস, আবার এখানে 6 দুগুণে 12 -12 মাইনাস প্লাস 12। তারপর কি হচ্ছে, প্রথমে একটা প্লাস নিচ্ছি, তারপরটা কি নেবো মাইনাস জে ক্যাপ নিলে আমাদের এই বরাবর আমাদের আউট। তাহলে থাকবে আমাদের যেটা, সেটা হচ্ছে আমাদের 3 দুগুণে 6 -6, তারপর সূত্রে মাইনাস বিস্তারের জন্য, তারপর কত থাকে 3 দুগুণে 6, এখানে 6 6 36 -36, তারপর প্লাস কে ক্যাপ, এটা নিলে আমাদের এবার এই বরাবর আউট হয়ে যাবে, বাদ বাকিগুলো আমরা গুণ করে দেবো। এবার প্লাস মাইনাস প্লাস নিব, অর্থাৎ আমাদের এখানে থাকে কত বলতো, থাকতেছে 3 দুগুণে -6 সূত্রে মাইনাস, 3 দুগুণে 6 মাইনাস সূত্রে মাইনাস, তারপর থাকতেছে কি, থাকতেছে আমাদের 4 6 কত বলতো 24, এই যে 24। তাহলে আমি এখান থেকে স্পষ্ট বুঝতে পারতেছি আমাদের ক্রস গুণফল করে যেটা আসে আর কি, ক্রস গুণফল করে আমাদের কি আসে, এখান থেকে একবার লিখলাম, কিন্তু ওখানে একবার লেখা যায়, আচ্ছা লিখি এখানে, ক্রস গুণফল করে আসে আমাদের কত আসে 4 আই ক্যাপ, তাই না, 8 থেকে 12 থেকে 8 গেলে 4 আই ক্যাপ। তাহলে এখানে থাকতেছে 36 আর 6 মিলে 42, মাইনাসে প্লাস 42 জে ক্যাপ, তাই না, দেখো তো 36 6 42 প্লাস 42, আর এখানে 24 6 30, তাহলে প্লাস মাইনাস -30 কে ক্যাপ, এই তো 30 কে ক্যাপ।
তাহলে আমাদের এখানে কি করতে হবে, এইটার মান নিতে হবে। তাহলে এখানে এই ভেক্টরটা আগে লিখি, কত আমাদের এটা 4i ক্যাপ, তারপর আমাদের প্লাস 42j ক্যাপ, তারপর -30 কী বলতো আমাদের কে ক্যাপ, এইটার মানটা জাস্ট দেখো যে মডুলাস দিলাম। তাহলে এখান থেকে আমাদের হাফ থাকলো, হাফের পর কী হবে এখানে মান কেমনি বের করে, এই যে আন্ডার রুট অফ বলছিলাম i সহগের উপর স্কোয়ার মানে 16, যে সহগের উপর স্কোয়ার মানে 42-এর উপর স্কোয়ার, তারপর কত থাকে 30-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 900 প্লাস 900। এই তাহলে এই পুরোটা ক্যালকুলেশন করার পর তোমার যা অ্যান্সার আসবে ভাই তাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, দ্যাট ইজ এটা হচ্ছে আমাদের এরিয়া অফ, দেখো এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও এ বি। কাজ শেষ, কথা বুঝতে পারছো? এখানে যা আসবে তাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি এটা নিয়ে আসলে তোমাদের অত বেশি সমস্যা না হওয়ারই কথা, সমস্যা হবে না, আশা করি এটা বুঝতে পারছো। তো এখন আমরা যে কাজটা করবো এটা মিশাই দিলাম, হ্যাঁ এটা কিন্তু তোমাদের মিশাই দিলাম। তো দেখো আমাদের এর পরের ম্যাথটা যেটা বলতেছে এটা মিশাই দিলাম, পরের ম্যাথটা যেটা বলতেছে এবার কি বলতেছে, বলতেছে কত নম্বর, এবার 4 নম্বরটা বলতেছে ওএ ও ওবি এর মধ্যবর্তী কোণ কত হবে এটা আমাকে নির্ণয় করতে হবে। এটা খুবই সোজা। তাহলে কোণ বের করার জন্য তোমাকে শিখেছিলাম কোণ বের করা যায় দুইভাবে, একটা হচ্ছে তোমার ডট গুণফল দিয়ে, একটা ক্রস গুণফল দিয়ে। ক্রস গুণফল দিয়ে তুমি যখন করবা তখন আসলে ক্রস গুণফল করতে গিয়ে অনেক সমস্যা পোহাইতে হয়, যেমন করলাম আমি একটু। আর ডট গুণফল দিয়ে করলে কি হয়, আই সঙ্গে সঙ্গে আই সঙ্গ, যে সঙ্গে সঙ্গে যে, কে সঙ্গে সঙ্গে কে গুণ করলেই হয়ে যায়। যার ফলে আমাদের গুণ করার মানে ডট এবং ক্রসের মাঝে গুণ করার ব্যাপারটা ডটে সহজ, যার ফলে ডট গুণফল দিয়ে আমরা কোণ বের করি। তো আমরা এভাবে বলবো, আমরা জানি এ ডট বি সমান হচ্ছে এবি কস থিটা, তার মানে এখান থেকে একবারে বলে দিব কস থিটা। এভাবে বলবা যে ধরি কার কার মধ্যবর্তী কোণ ও এ ও বি এর মধ্যবর্তী কোণ, খেয়াল দেখো মধ্যবর্তী কোণ থিটা। অতএব আমরা জানি, সুন্দরভাবে লিখবা, আমরা জানি কী লিখবো বলো তো, আমরা জানি কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কী লিখবো আমি, কার কার মধ্যবর্তী কোণ ও এ ভেক্টর ডট ও বি, এই যে ভেক্টরটা খেয়াল দেখো ও এ ভেক্টর ডট ও বি ভেক্টর, নিচে ও এ ভেক্টরের মান ইন্টু ও বি ভেক্টরের মানটা। এই তাহলে এখান থেকে আমাদের আসে যেটা থিটা ইজ ইকুয়াল টু হবে আমাদের কস ইনভার্স, তাই না? তাহলে এখানে দেখো তো ডট গুণফল করলে কত আসে, ও এ ডট ও বি। দেখো ও এ মানে কোনটা এইটা, আর ও বি মানে এইটা, এখান থেকে মুখে মুখে করলাম আই সঙ্গে সঙ্গে আই সহ, তার মানে 3 9 27, তারপর এটা কত প্লাস 4 দুগুণে 8, আর এখানে 4 6 24, আর নিচে হবে আমাদের আন্ডার রুট অফ ও এ ভেক্টরটার মান, ও এ ভেক্টর মানে এইটা কত আসে 3 দিকে 9 4 4 16, তাহলে 9 যোগ 16 যোগ কত 6 6 36, এই যে 36। তারপর কি হচ্ছে, আরেকটা হচ্ছে আমাদের আন্ডার রুট অফ কত পরেরটা কি সেটা ওবি কত 9 9 81 প্লাস 2 দুগুণে 4, ঠিক আছে, প্লাস 4 4 কত বলতো 16। এটা তোমরা ক্যালকুলেশন করবা সুন্দরভাবে, ক্যালকুলেশন করে যত মান আসবে ভাই থিটা সমান ক্যালকুলেটর চাপবা, থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এভাবে চাপবা কস ইনভার্স, এই পুরো মানটা যত আসে প্রথমে এটা দেখবো কত আসে, তারপর এটা দেখবা করে ক্যালকুলেশন করে দেখবা তুমি সিম্পলিফাই করে যে কত মানটা আসে আমাদের কোন যা আসবে এত ডিগ্রি, এইটাই হচ্ছে এদের মধ্যবর্তী কোণ। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এইখানে এগুলো মিশাই দিই, কারণ এগুলো দরকার নেই আমাদের। এবার কোনো আমাদের শেষ, এবার আমাদের এইটাতে চলে আসবো আমরা 5 নম্বর এক্সাম্পলে, 5 নম্বর সমাধানে। 5 নম্বরটা বলতেছে যে আমাদের বলতেছে ও এ ও ওবি এর লম্ব বরাবর একক ভেক্টর নির্ণয় করো। তো তোমাদের শিখেছিলাম যে ও এ এবং ওবি যে তলে অবস্থিত তার লম্ব বরাবর একটা একক ভেক্টর, সেটা হচ্ছে আমাদের ইটা ক্যাপ, এবং ইটা ক্যাপটা বের করতে হয় কীভাবে, প্লাস মাইনাস দিতে হয়, ঠিক আছে। দেওয়ার পর তুমি এখান থেকে একটা কাজ করবা, কি করবা, প্রথমে ওই দুটো ভেক্টরের ক্রস গুণফল অর্থাৎ ও এ ক্রস ওবি, এগুলো তোমাদের শেখাইছিলাম। দেখো লম্ব একক ভেক্টর নির্ণয় এপিসোডে যাও, যদি না বোঝো ওই এপিসোডে যাও, সূত্র কীভাবে আসলো ওই এপিসোডে যাও, দেখো তুমি কত সুন্দরভাবে বোঝায় দেওয়া আছে ভাই। আর নিচে কি হবে, নিচে হবে ও এ, খেয়াল করে দেখো ও এ এবং ও বির কী বলতো আমাদের মানটা, এই ভেক্টরটার কী বলতো মান, টোটালটার মান। এখান থেকে তুমি একটা কাজ করো, প্রথমে ও এ ভেক্টর এবং ও বি ভেক্টরের ক্রস গুণফল করবা, ক্রস গুণফল করার পর ক্রস গুণনের মান যা আসবে, মানে ক্রস গুণন যা আসবে তাকে ওই ভেক্টরটার মান দ্বারা ভাগ করলে তার সামনে প্লাস মাইনাস দিবা, তখন তুমি লম্ব একক ভেক্টর পেয়ে যাবা। এই হচ্ছে আমাদের ব্যাপারটা, এটা আমি না করাইলাম আর, কারণটা আমি একটু আগে ক্রস গুণফল করাইছিলাম তোমাদের। 6 নম্বরটাতে আসি। 6 নম্বর বলতেছে ও এ ভেক্টরটি এক্স ওয়াই জেড অক্ষের সঙ্গে উৎপন্ন কোণ কত হবে এটা নির্ণয় করতে হবে। এটা খুবই সোজা জিনিস, কোন ভেক্টরটা, ও এ ভেক্টরটা মানে এইটা প্রথমটা, এইটা। তো এটা তোমাকে আমি বলছিলাম অক্ষের সঙ্গে যখন কোণ উৎপন্ন করবে তোমাকে শেখাইছিলাম, একটা নতুন তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম অক্ষের সঙ্গে উৎপন্ন কোণ নির্ণয় করার যে প্রসিডিউরটা, তো সেটা দেখবা যদি সমস্যা হয়। তো আমি বলছিলাম তোমাদের যখন এক্স অক্ষের সঙ্গে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে আমাদের কত এক্স বলো তো, থিটা এক্স। আমি মনে করলাম এগুলো তুমি জানো। তা থিটা এক্স ইজ ইকুয়াল টু হবে আমাদের কস ইনভার্স কী হবে এখানে, ও এ ভেক্টরের সঙ্গে কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, বিধায় আই ক্যাপ, আর নিচে ও এ ভেক্টরটার জাস্ট মানটা, এই যে ও এ ভেক্টরটার মান, আই ক্যাপ ভেক্টরের মানও নিতে হবে,
বাট আই ক্যাপ ভেক্টরের মান কত আমাদের 1 একক, যার ফলে আই ক্যাপ ভেক্টরের মান নেওয়ার দরকার নেই। তাহলে এখান থেকে আমাদের থিটা এক্স ইজ ইকুয়াল টু হবে আমাদের যেটা, সেটা হচ্ছে কস ইনভার্স। দেখো কি থাকে, ওয়ে ভেক্টর ইন্টু আই ক্যাপ। ওয়ে ভেক্টর মানে এইটা, এর সঙ্গে আই ক্যাপ মানে জাস্ট আই এর সঙ্গে আই এর সঙ্গে গুণ হবে, আর কোনো সঙ্গ নাই, যে কে নাই, যার ফলে জিরোর সঙ্গে সব গুণ করলেও জিরো চলে আসবে। তাহলে আই এর সঙ্গে আই গুণ করলে আমাদের এখানে সব পাবো 3, 3 1 3, এখানে 3, এখানে 3, এখানে আই সঙ্গে আমাদের 1, 3 1 3। আর নিচে ওয়ে ভেক্টরটার মান সেটা হচ্ছে কি আন্ডার রুট অফ 3 3 9 4 4 16, তাহলে 9 যোগ 16, 16 আর 9 25, আর থাকতেছে 36, এই হচ্ছে আমাদের 36, 25 36 মিলে আসছে আমাদের 61। এই তো তোমরা একটু ক্যালকুলেটর চাপাই দেখবা এখানে থিটা এক্স এর মান কত আসে। ঠিক একইভাবে তোমরা থিটা ওয়াইটা বের করে নিবা। থিটা ওয়াই ইজ ইকুয়াল টু হবে আমাদের কস ইনভার্স। এবার কি হবে জানো, ওয়ে ভেক্টরের সঙ্গে কি হবে, এখানে ওয়াই খবর বা একটা একক ভেক্টর, সেটা হচ্ছে আমাদের জে ক্যাপ, আর নিচে হচ্ছে জাস্ট ওয়ে ভেক্টরটার মান। কারণটা কি, জে ক্যাপ ভেক্টরের মান তো আমাদের 1, দেওয়া যে কথা না দেওয়া এই কথা। ঠিক একইভাবে জেড ডটের সঙ্গে উৎপন্ন কোণ থিটা জেড ইজ ইকুয়াল টু কস ইনভার্স ওয়ে ভেক্টর ডট কি ক্যাপ কে ক্যাপ, নিচে হচ্ছে ওয়ে ভেক্টরটার মান। তো আমি আশা করবো তোমাদের কাছে এতটুকু যে তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো। তো আমাদের এই যে কনসেপচুয়াল যে ক্লাসটা, এই ক্লাসটা দেখলে আমি তোমাদের কাছে এতটুকু বলতে পারবো যে তোমাদের যে কোনো টাইপেরই অবস্থান ভেক্টর সংক্রান্ত এবং সরণ ভেক্টর সংক্রান্ত কোশ্চেন হবে, আর তুমি পারবো না এটা কখনো হবে না ইনশাআল্লাহ ভাই। ঠিক আছে, এটা বিশ্বাস রাখো, বিশ্বাস এতটুকু রাখো যে আমি পারবো, এবং এই বিশ্বাসটাকে অবলম্বন করে ভিডিও ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। দেখার পর তুমি যে কোনো টাইপের এই যে অবস্থান ভেক্টর এবং সরণ ভেক্টর নির্ণয় সংক্রান্ত যে কোনো তুমি টাইপের কোশ্চেনে যাও, বিগত সালের বোর্ড প্রশ্নে তুমি দেখবা পানির মতো করে, জলের মতো করে, পানির মতো করে, তার চেয়ে আরও সহজভাবে তোমার কোশ্চেনগুলি সমাধান হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা বেশি কথা না বলি, আমরা শর্ট একটা ক্লিপ নিচ্ছিলাম। এটা আমরা ভেক্টর একাডেমি টু এডমিশনের 13 নম্বর লেকচার নিয়ে কথা বলতেছি। তো আজকে 13 নম্বর লেকচারটা এ পর্যন্ত শেষ হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে সামনের লেকচারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।